স্মার্ট ভূমি সেবার নতুন ভার্সনটি সবচাইতে বড় পরিবর্তন এনেছে খতিয়ান এবং ডিসিআর এ। খতিয়ান এবং ডিসিআর এর ডাউনলোড সিস্টেমটা যেই পর্যায়ে নিয়ে আসছে সেটা শুনলে আসলে অবাক করার মতো। আগে আপনি ডিসিআর কপি বা অনলাইন খতিয়ান কপি যখন মন তখন ডাউনলোড করতে পারতেন। এক কপি নষ্ট হয়ে গেল, আপনার ইচ্ছা মতো আবার নাগরিক প্রোফাইলে ঢুকে আপনি আরেক কপি আবার ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সবচাইতে বড় একটা পরিবর্তন আসছে, আপনি 3 মাস পর, এখন মানে সার্ভার রানিং হওয়ার পর 90 দিনের মধ্যে ডাউনলোড করে, 90 দিনের মধ্যে আপনি যত খুশি তত ডাউনলোড করতে পারবেন, 90 দিন পর আর ডাউনলোড করতে পারবেন না। সুতরাং এ থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিব যে আপনারা যারা এখনো খতিয়ান ডাউনলোড করেন না, পিডিএফটা ডাউনলোড করে আপনার কম্পিউটারে সেভ করে রাখবেন অথবা মেমোরিতে সেভ করে রাখবেন, অথবা যারা স্মার্ট আছেন তারা একটু কষ্ট করে গুগল ড্রাইভে সেভ করে রাখবেন। পুরো প্রসেসটা আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, মেসেজটা পর্যন্ত আপনাদেরকে দেখাই নিচ্ছি এবং সেই সাথে খতিয়ানের কি কি পরিবর্তন আসছে সেটাও আমি আপনাদেরকে পুরো দেখাই দিচ্ছি। কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আর ভিডিওটা শেয়ার করে দেখবেন, কারণ আপনাদের অনেক কাজে দিবে। সেই সাথে অন্যরা যারা জানে না তারাও বিষয়টা জানতে পারবে। তো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো লেটস গো এন্ড চেক ইট আউট। তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে, পুরো প্রসেসটা কম্পিউটার দিয়ে দেখাই দিচ্ছি। তো প্রথমে আমি গুগল ক্রোমে একটা ডিসিআর পে করা আছে এমন একটি আবেদনের সর্বশেষ অবস্থানে আছি। তো এখানে আবেদনের সংক্রান্ত নথি সম্পর্কে একটা নোটিশ আমাদের, যেটা নিয়ে আমি বললাম, এটা আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে। সেটা হলো আগামী 3 মাসের মধ্যে আবেদনকৃত নথি, আবেদন নথি সংক্রান্ত সকল তথ্য ডাউনলোড করা যাবে। মানে আগামী 3 মাস বলতে আগামী 90 দিনের মধ্যে আপনাকে এই ডিসিআর কপি এবং খতিয়ান কপি ডাউনলোড করে নিতে হবে। এই 3 মাস পর আপনাকে ডাউনলোড পরবর্তীতে আপনাকে মানে 3 মাস পর মানে 90 দিন পর আপনাকে যদি এই ডিসিআর এবং খতিয়ানের প্রয়োজন হয় তাহলে আপনাকে ডিএল ডিএলআরএমএস ই পর্সা সিস্টেম থেকে নিতে হবে। তার মানে বুঝতে পারছেন এটা কোথা থেকে নিতে হবে, আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যে এই যে রেকর্ড এবং ভূমি ম্যাপ আছে, এখান থেকে আপনার নামজারি খতিয়ানের যে অপশনটা আছে, এখান থেকে আপনাকে এই যে বলতেছে যে খতিয়ানের ডাউনলোড কপি এবং অনলাইন সার্টিফাইড কপি নেওয়ার জন্য আপনাকে 100 টাকা দিয়ে আবেদন করতে হবে। 15-20 দিন পর আপনাকে রেকর্ড রুম থেকে বা ডিসি অফিস থেকে সংগ্রহ করতে হবে। যে নতুন আপডেটের এই জিনিসটা আমার কাছে সবচাইতে খারাপ লাগছে, কারণ আহ, যখন মন তখন পাবলিক এই আবেদন নম্বর, এখানে যে আবেদন নম্বর আছে, এই আবেদন নম্বর এবং এনআইডি কার্ডের তথ্য দিয়ে কিন্তু যখন মন তখন ডাউনলোড করে ফেলতে পারতো। তো নতুন আপডেটের এইটা আর পারবে না। এটা 3 মাস 90 দিনের পর আপনারা এগুলো নিতে হলে আপনাকে ডিসি অফিস থেকে নিতে হবে। তো আশা করি এটা সম্পর্কে একটু ক্লিয়ার করতে পেরেছি। তো সেকেন্ড যেটা আসছে ডিসিআর এর যে পরিবর্তনটা আসছে সেটা আমার কাছে একটু ভালো লাগছে। সেটা হলো আপনার এই যে ডিসিআর যে পরিবর্তনটা আসছে সেটা আমার কাছে ভালো লাগছে, কারণ আগে ডিসিআর এর যে প্রথম যে নামটা থাকতো, একজনের নাম থাকতো, প্রথমে যে নামটা থাকতো তার নামটা আপনার ডিসিআর এ শো করতো। এখন কিন্তু প্রত্যেক জনের নামই এখানে শো করবে, এটা নিশ্চিত থাকেন। এটা আমার কাছে ভালোই লাগছে। তো দ্বিতীয় যেটা হলো সেটা হলো বাংলাদেশের এখন কিন্তু আসল আর নকল চেনা যাবে, কারণ আসল কপিতে আপনার এই জলছাপ থাকবে বা ওয়াটারমার্ক থাকবে, এখানে বাংলাদেশের একটা ম্যাপ সংযুক্ত হয়েছে, এই ওয়াটারমার্কটা এখানে থাকবে। এটা আমার কাছে ভালো লাগছে। সেকেন্ড যেটা হলো এখানে আপনার যেই উপজেলা ভূমি অফিসের আওতাধীন এই খতিয়ানটা, সেই উপজেলা ভূমি অফিসের একটা সিলমোহর থাকবে। এটাও আমার কাছে বেশ ভালো লাগছে। তো ডিসিআর এর মূলত এই হলো পরিস্থিতি, এটা হচ্ছে চেঞ্জিস। এই চেঞ্জটা আসছে ডিসিআর এ। তো ডিসিআর তো আমরা দেখলাম, এবার আমরা একটু খতিয়ানটা দেখবো। তো এখন আমরা খতিয়ানে যাচ্ছি। তো খতিয়ানে যে চেঞ্জটা আসছে, খতিয়ানের আপনার খতিয়ান নম্বরটা এখানে দিয়েছে, সেই সাথে আপনার খতিয়ান নম্বরটা এখানেও দিয়ে দিয়েছে। খতিয়ানের পরিচিতি নম্বর 750 এখানেও একটা যুক্ত হয়েছে এবং সেই সাথে এখানেও যুক্ত হয়েছে। তো এটা হচ্ছে নতুন আসছে। তারপর এই খতিয়ানে আরেকটা নতুন যুক্ত হয়েছে রেকর্ডীয় মালিকের শ্রেণী। রেকর্ডীয় জমির শ্রেণী হচ্ছে কৃষি, মানে কৃষিটা কি আপনি এখন কোন হিসেবে এটা ব্যবহার করতেছেন, সেই ব্যবহারিক শ্রেণীটা কিন্তু এখন নতুন খতিয়ানে শো করতেছে। তো এই দুইটা আইছে নতুন আপডেটে। তারপর আরেকটা আপডেট আসছে, সেটা আমি এখানে একটা সিলমোহর আসছে, যেটা ডিসিআর এ আমি আপনাদেরকে দেখাইলাম। উপজেলা ভূমি অফিসের যে সিলমোহর আছে, সেই সিলমোহরটা এখানে শো করতেছে। তো মূলত এই আপডেট গুলো আসছে নতুন এই খতিয়ানে। তো এই হলো মূলত নতুন খতিয়ান এবং নতুন আপডেট। খতিয়ানটা আমার কাছে সত্য কথা বলতে, খতিয়ান দেখতে কিন্তু আমার কাছে বেশ লাগছে। এখন মনে হচ্ছে এই খারিজ খতিয়ানটা একটু আসল আসল অরিজিনাল অরিজিনাল একটু মনে হচ্ছে। আগে ফটোকপি কোনটা অরিজিনাল কোনটা বোঝা যেত না, কিন্তু এখন বোঝা যাচ্ছে।
যাই হোক, এই সবকিছুই ভালো লাগছে, কিন্তু এই ডাউনলোড সিস্টেমটা আমার কাছে খারাপ লাগছে। কারণ একজনের কাছে, একজন আহ, একজন কৃষক মানুষ, সে তো অনলাইন সম্পর্কে এত বোঝে না। সাপোজ একটা নষ্ট হয়ে গেল, ভূমি অফিসের জায়গা যেখান থেকে, অনলাইনে যেখান থেকে হোক, আবার আরেক কপি ডাউনলোড করে নিতে পারতো, সাথে সাথে ইনস্ট্যান্ট ডাউনলোড করে নিতে পারতো। কিন্তু এখন ডাউনলোড করে নিতে পারবে না। তাকে যেভাবে আপনার সার্ভে খতিয়ান আর রেকর্ডীয় খতিয়ান আবেদনের মাধ্যমে, আপনার ইপর্সা ওয়েবসাইট থেকে এটা আবেদনের মাধ্যমে নেওয়া হতো, সেম ভাবে এটা আবার নিতে হবে, সেম প্রসেসে। তো যাই হোক, সবকিছু মিলে নতুন আপডেটটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভবিষ্যৎ সকল তথ্য সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সাথে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর অবশ্যই ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন। সালামু আলাইকুম।